নমস্কার, আমি সুভাষ জানা ভূগোল বিষয় নিয়ে আমি পড়াশোনা করেছি। আজ থেকে প্রতিনিয়ত তোমাদের জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছো বা যারা মাস্টার ডিগ্রি লেভেল ইউপিএসসি ডাব্লিউবিসিএস অর্থাৎ মাধ্যমিক থেকে ডাব্লিউবিসিএস পর্যন্ত প্রতিনিয়ত আমি ভূগোল বিষয় নিয়ে তোমাদের সামনে আসব। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা সেই সমস্যার টপিকসটা আমাকে দেবে, অবশ্যই আশা করব পরের ক্ষণেই আমি সেই ভিডিও তোমাদের জন্য দেওয়ার জন্য, তোমাদের সমস্যা সমাধানের জন্য আমি তোমাদের কাছে আসব। তোমাদের যদি আমার কোথাও যদি ভুল ত্রুটি থেকে থাকে সেটাও তোমরা জানাতে পারো এবং তার সঙ্গে বিশেষ করে ছাত্রছাত্রীদের যেসব সমস্যায় পড়তে হয়, যেসব সমস্যা সমাধান হাতের কাছে তোমরা পাও না, সেই ধরনের সমস্যা যদি তোমরা আমার কাছে তুলে ধরো তাহলে আশা করি আমি চেষ্টা করব তোমাদের সামনে সেগুলো তুলে ধরার। আজকে আমরা আসব, প্রথমে আমাদের যেটা শিখবো আমরা মাধ্যমিক এই আঞ্চলিক ভূগোলে প্রথমেই রয়েছে ভারতের ভূগোল। সেই ভারতের ভূগোল পড়তে গিয়ে, সেই ভারত সম্বন্ধে আমাদের জানতে গিয়ে ভারতের যে 5টা এক্সট্রিম পয়েন্ট, একদম উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, একদম তারপরে আমাদের যে জলভাগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে তার শেষ ভাগে যে পয়েন্ট রয়েছে, এই 5টা পয়েন্ট সম্বন্ধে আমাদের কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার। সেই 5টা পয়েন্ট নিয়ে আজকে বলতে এসে প্রথমেই আমি একটা ভারতের ম্যাপ ড্রয়িং করে রেখেছি। হয়তো পুরোটা সঠিকভাবে করতে পারিনি, কিন্তু তবু করে রেখেছি আমি। তো আজকে আমরা একদম যদি একদম উত্তর দিকে চলে যাই, একদম উত্তর পয়েন্ট, একে আমরা কি বলি? ইন্দিরা কল। ঠিক আছে, তাহলে এই ইন্দিরা কল যে আমরা দেখলাম, এর আমার উত্তর দিকে এর অক্ষরেখা কত সেটা আমাদের একটু জেনে নিতে হবে। তাহলে সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট 40 সেকেন্ড নর্থ হচ্ছে ইন্দ্রাকল। সেই ইন্দ্রাকল এবং ঠিক তার দক্ষিণ প্রান্তে, একদম এই দক্ষিণ প্রান্তে, আমাদের ভারতীয় ভূখণ্ডের দক্ষিণ প্রান্তে রয়েছে কি না, কন্যাকুমারিকা। কন্যাকুমারিকা অন্তরীপ যাকে বলে থাকি আমরা। তাহলে এর আমাদের এর কত অক্ষরেখা কত না, 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। এটা হচ্ছে আমাদের দক্ষিণ প্রান্ত, একদম ভারতের দক্ষিণ প্রান্ত। এবার আমাদের পশ্চিম প্রান্ত এবং পূর্ব প্রান্তে, পশ্চিম এবং পূর্ব প্রান্তে কি রয়েছে? একদম গুজরাটের এই অংশে রয়েছে গুহারমোটি। বাংলার সময় আমরা গুহারমোটাও বলে থাকি বা গুহারমোটি আমরা বলে থাকি। তাহলে এই গুহারমোটির আমাদের পূর্ব দিকের যে দ্রাঘিমা, আমরা নিশ্চয়ই সকলে জানি যে ভারতবর্ষ কিন্তু উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করছে, পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে। তাহলে কত? সেটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট অঞ্চলে আমাদের রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি গুহারমোটি 68 ডিগ্রি 7 মিনিট ইস্টে অবস্থান করছে আমাদের এই গুহারমোটি। তাহলে একদম আমাদের যে পূর্ব প্রান্তে, এটা তো পশ্চিম প্রান্তে আমরা গুহারমোটি পেয়ে গেলাম গুজরাটে। তাহলে অরুণাচল প্রদেশে অবস্থান করছে, সে অরুণাচল প্রদেশে অবস্থান করছে, সেটা কি না, কিবিথু। অরুণাচল প্রদেশের আঞ্জম ডিস্ট্রিক্টে, ঠিক আছে, আঞ্জম ডিস্ট্রিক্টে অবস্থান করছে কিবিথু। অনেক সময় আমরা কোথাও কিবিথু THOO এই এতেও দেখে থাকি। তাহলে এর আমাদের এ কত হচ্ছে না, 97 ডিগ্রি, কত 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট।
তাহলে চারটা আমরা কিন্তু পয়েন্ট পেয়ে গেলাম। একটা কি পেলাম আমরা? ইন্দিরা কল। এটা কি পেলাম আমরা? কন্যাকুমারী অঞ্চলে। তাহলে উত্তরে আমরা ইন্দিরা কল পেলাম। তাহলে দক্ষিণ থেকে উত্তরে আমাদের বিস্তার কত না 8°4' উত্তর থেকে 37°6'40" উত্তর পর্যন্ত আমাদের ভারতের কিন্তু বিস্তার। আর পশ্চিম থেকে পূর্বে আমরা গুজরাটের গোহারপটি পেলাম, যেখানে 68°7' পূর্ব থেকে শুরু করে 97°25' পূর্ব পর্যন্ত কিবিথু অরুণাচল প্রদেশে আঞ্জোর ডিস্ট্রিক্টে অবস্থান করছে। এবার আমাদের আরেকটা, এটা তো আমাদের ভারত ভূখণ্ডের মধ্যে হয়ে গেল। এবার ভারত ভূখণ্ড ছাড়িয়ে যদি আমরা দেখতে পাই যে আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল, সেই কেন্দ্রশাসিত অঞ্চলের একদম শেষ প্রান্ত, আমরা যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবরকে ধরে থাকি, তাহলে তার শেষ প্রান্তে কি থাকছে? তার শেষ প্রান্তে থাকছে একদম গ্রেট নিকোবর যে একদম আইসল্যান্ড রয়েছে, সেখানে তার শেষ প্রান্তে রয়েছে। সেই শেষ প্রান্তে এর আমাদের বিস্তার কত না 6°8' উত্তর। একে আমরা কি বলে থাকি? একে আমরা ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, বা একে অনেক আমরা কি বলে থাকি? পিগমিলিয়ন পয়েন্ট। এই পয়েন্টটার নামকরণ বিশেষত আমাদের যিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এখনো পর্যন্ত আমাদের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী যিনি ছিলেন ইন্দিরা গান্ধী, ওনার নাম অনুসারে কিন্তু এটা হয়েছে। কবে হয়েছে না 1985 সালের পর এইটা কিন্তু ইন্দিরা পয়েন্ট নামকরণ করা হয়েছে। এবার তাহলে আমাকে দেখে নিতে হবে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? 5টা পয়েন্টই কিন্তু আমরা পেয়ে গেলাম। একটা কোথায় পেলাম? একদম জম্মু কাশ্মীরের উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্দিরা কল, দেখতে পাচ্ছি। সেই ইন্দিরা কল যার উচ্চতা 5764 মিটার, 5764 মিটার কিন্তু এর উচ্চতা। এটা হচ্ছে এই ইন্দিরা কলের আবার দুটো ভাগ রয়েছে। দুটো ভাগ, এটা হচ্ছে ইস্টার্ন পার্ট বা ইস্টার্ন কোর বলে অনেক সময়, আবার এর একটা ওয়েস্টার্ন কোর রয়েছে, সেটা কিন্তু 5988 মিটার উচ্চতা, ঠিক আছে, 5988 মিটার উচ্চতা আমরা দেখতে পাই। কিন্তু এই পয়েন্টটাকেই আমরা ইন্দিরা কল ধরে থাকি। এবার আমার তাহলে উত্তরের পয়েন্ট, দক্ষিণে কন্যাকুমারীকে আমরা পেয়ে গেলাম। এরপরেই কিন্তু আমাদের বিবেকানন্দ মেমোরিয়াল যে রক্স রয়েছে, ঠিক আছে, নাগরাকলি যে শহর রয়েছে সেটা রয়েছে। এবং আর এখানে যে গুহার মূর্তি যেখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একজন খুব কি বলবো আমাদের মানে পূজা অর্চনার জন্য ধর্মস্থান এখানে রয়েছে, কিন্তু সেটা কি হচ্ছে কোটেশ্বর টেম্পল। এখানে কিন্তু কোটেশ্বর টেম্পল রয়েছে। তাহলে এরপরে আমাদের জেনে নিতে হবে এই যে আমাদের উত্তর থেকে দক্ষিণ, এই উত্তর থেকে দক্ষিণে আমাদের এই বিস্তার, এই যে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তার কত সেটা আমাদের কিন্তু জেনে নিতে হবে। এই বিস্তারটা কত না, এই বিস্তারটা হচ্ছে 3214 কিমি। তাহলে ভারতের উত্তর থেকে দক্ষিণে যে বিস্তার, সেই বিস্তারটা হচ্ছে 3214 কিমি। এরপরে আমাদের দেখে নিতে হবে আর আমাদের এই যে পশ্চিম থেকে সরি ডবল লাইন হয়ে গেল, আমি বুঝছি, সরি, বাঁকা হলো একটু, এটা সোজা করে টানলেই এটা ছিল, একটু বাঁকা হয়ে গেল। 2933 কিমি, ঠিক আছে। তাহলে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম এই দুটোর মধ্যে তাহলে আমাদের ডিস্টেন্সের কত পার্থক্য হলো? তাহলে কি দেখতে পেলাম আমরা? 3214 মাইনাস 2933, তাহলে কত? 4 থেকে 3 গেলে কত? 1।
আর এ পাশে কি হচ্ছে 11 থেকে 3 গেলে 8, ঠিক আছে। আর তাহলে 1 আছে, তাহলে এখানে যদি 1 চলে আসে তাহলে 11 থেকে তাহলে দুটোর মধ্যে ডিস্টেন্স কত 281 কিমি। এই 281 কিমি হচ্ছে এদের মধ্যে দুটোর মধ্যে ডিস্টেন্স আমরা দেখতে পেয়ে থাকি 281 কিমি। তাহলে বিশেষত আমরা এই জায়গাগুলো জানলাম। এখানে আরেকটা জিনিস আমাদের জানা যায়, যেখানে আমাদের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, ঠিক আছে, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান আমরা সকলেই জানি। এই যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কত না 82 ডিগ্রি 30 মিনিট, 2 ডিগ্রি 30 মিনিট কি না ইস্ট। এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান এইটা কোথায় আছে না, এটা হচ্ছে মির্জাপুর ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশের উপর দিয়ে এটা কিন্তু এই জায়গাটা গেছে। বিশেষত কেন করা হয়েছে না, গুহারমোটি এবং কিবুতে থেকে দেখা যাবে দুদিক থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে দুটোর মধ্যে 4 ঘন্টার প্রায় মানে দূরত্ব রয়েছে, কিন্তু এখানে প্রায় 2 ঘন্টা, দুদিকেই 2 ঘন্টা 2 ঘন্টা রয়েছে। তার জন্য এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বা আমাদের, ঠিক আছে, যেটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান আমাদের ধরা আছে ভারতের পরিপ্রেক্ষিতে আইএসটি, যাকে আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এখানের মাধ্যমেই কিন্তু চারিদিকে করা হয়ে থাকে, গোটা ভারতবর্ষে করা হয়ে থাকে। বিশেষত এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান এটা করা থাকে। এরপরে এখানে আরেকটা বিষয় রয়েছে, এখানে কিন্তু টপিক অফ ক্যান্সার 8টি রাজ্যের উপর দিয়ে গেছে টপিক অফ ক্যান্সার, ঠিক আছে। সেই টপিক অফ ক্যান্সারও কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। বিশেষত করে এই টপিক অফ ডিগ্রি 30 মিনিট নর্থ, যাকে আমরা কি বলি ট্রপিক অফ ক্যান্সার। এটা 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে, এই লাইনটি 8টি রাজ্যের, এটা মনে রাখতে হবে। আর আমাদের এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান এটা কিন্তু 5টি রাজ্যের উপর। কার উপর দিয়ে গেছে 5 স্টেট। এটা আরেকদিন আমি বোঝাবো। এইটা 8 স্টেট এর উপর দিয়ে কিন্তু এই লাইনটা বয়ে গেছে, ঠিক আছে, এই টোটালি। আর আমাদের ভারতবর্ষের আমরা আয়তন সকলেই জানি, হ্যাঁ, কত না ভারতবর্ষের টোটাল আয়তন কত না 32,87,263 স্কোয়ার কিমি। এটা হচ্ছে ভারতবর্ষের আয়তন। গোটা ভারতবর্ষে কত স্থান 7th। গোটা পৃথিবীর যে স্থলভাগ রয়েছে তার কত পার্সেন্ট ভারতবর্ষ অধিকার করে রয়েছে না 2.4%। 2.4% কিন্তু ভারতবর্ষ দখল করে রেখেছে, ঠিক আছে। আজকের মতো এখানেই থাকলো আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, ঠিক আছে। জিওগ্রাফি নিয়ে এখানে এক্সপেরিমেন্ট চলতে থাকবে এবং তোমাদের সমস্যার সমাধান সব কিছুই চলবে। তোমাদের যদি কোথাও আটকে যাচ্ছে পড়তে গিয়ে তুমি বলতে পারো, পরপর ছোট ছোট এইভাবে এর মাধ্যমে কথোপকথনের মাধ্যমেই কিন্তু সেই সমস্যাগুলো সমাধান আমরা করতে পারবো। ভালো থেকো সকলে।